এবছরের সরস্বতী পুজোটা আমার কাছে একটু অন্যরকম আর একটু স্পেশাল। তো এই সরস্বতী পুজোর দিনগুলো যখনই এগিয়ে আসে না, তখনই চোখের সামনে এক পুরনো স্মৃতি ভাসতে থাকে। আজ থেকে প্রায় 13 বছর আগে 29শে জানুয়ারির এই সরস্বতী পুজোয় আমাদের জীবনে এক অভিশপ্ত দিন এনে দিয়েছিল। কিন্তু সেই সব দিন পেরিয়েও এখন কিছু ভালো স্মৃতি তৈরি হচ্ছে। তো চলো তোমাদের বলি আজকের দিনটা কেন আমার কাছে স্পেশাল। তো 2ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনই আমার মেয়ের হাতে খড়ি দেওয়া হয়। তো অনেক দিন থেকে ওয়েট করেছিলাম যে কবে আমার মেয়ের হাতে খড়ি দেব, তারপরে আমি আমার মেয়ের হাতে হাত ধরে তাকে লেখা শেখাবো। এতদিন তো পড়িয়েছি, কবে লেখা শিখবে, ও লিখতে পারবে নিজে নিজে। তো এই সব আশা মনের মধ্যে ছিল। তো যেহেতু এতদিন ওর হাতে খড়ি দেওয়া হয়নি, তো আমি কখনো ওকে লিখাইনি। তো ফাইনালি আজকে সেটা হচ্ছে। তো সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি। ওর মানে অনেকগুলো শাড়ি আছে অলরেডি। তো এবার আমি ভাবছিলাম যে অন্য কিছু একটু খুঁজছিলাম, তো ফাইনালি পেয়েও গেছি। তো এইটা আমি মিডি মানে স্কার্ট কাম শাড়ি বলা চলে এটাকে। তো এটা কিনে এনেছিলাম। আর এই যে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ওকে নিয়ে যাব স্কুলে। ওর স্কুলে আজ পুজো ছিল। তো দেখো জেমস খেতে খেতে যাচ্ছে। আর ও নিজেও এটা পরে খুব হ্যাপি ছিল আর নিজে খুব কমফোর্টেবল ছিল। শাড়ি পরলে ও অ্যাকচুয়ালি ছোটো, তো কমফোর্টেবল ফিল করে না, বাট আজকেও একদম রিল্যাক্সে ছিল, কোনো ওর মধ্যে চাপ নেই। তো তারপরে এখানে দেখো পুজো হচ্ছিল। তো পুজোর টাইম ছিল 12টা, 12:30 বেজে গেছিলো পুজো শুরু হতে হতে। আর এবারে সরস্বতী মাটাও কি মিষ্টি হয়েছে না! আগের বার স্কুলে সরস্বতী মাটা সাদা রঙের ছিল। তো এই যে দেখো ওর এখন হাতে খড়ি দেওয়া হচ্ছে। আমি এই স্পেশাল মোমেন্টটা ক্যাপচার করে রেখেছিলাম, মানে একটা স্মৃতি হিসেবে। বলে না এখনকার দিনে এই ফোনে আমাদের যা থাকে এগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাচ্ছে। ও যখন বড় হবে ওকে আমি কাছে নিয়ে দেখাবো যে মাম্মা দেখো তোমার এইভাবে হাতে খড়ি হয়েছিল, তুমি এরকম ছিলে, এরকম দুষ্টুমি করতে। এই জন্যই আমরা এত ভিডিও বাগেরা করে রাখি। তো তোমরা সবাই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবে, ও যেন মানে অনেক ভালো মানুষ হয়, পড়াশোনাটাকেও অনেক ভালোভাবে এনজয় করে। তো এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।